আগামী ২৪ ঘন্টার পূর্বাভাসে যেটা বলা হয়েছে যে মোটামুটি সারা দেশে অর্থাৎ ৮টা বিভাগে অর্থাৎ রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সেই সাথে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে। মেইনলি আমরা গত ৪-৫ দিনে যে চিটাগাংয়ের দিকে যে বৃষ্টিপাতের প্রভাবটা দেখছি, তো এটা এখন আপনার দেশের উত্তরাঞ্চলেও এটার বিস্তৃতি লাভ করছে। আপনার চিটাগাংয়ে যে অতি ভারী বর্ষণের যে প্রবণতাটা ছিল, সেটার প্রবণতাটা অনেকটা কমে আসছে, পরিমাণটা অনেকটা কমে আসছে। তবে এখনও সেখানে ভারী থেকে অতি ভারী বর্ষণের যে ক্যাটাগরি সেটার মধ্যেই আছে। সেই সঙ্গে দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণটা বৃদ্ধি পেয়েছে। এই ধারাটা অব্যাহত থাকবে। মেইনলি আপনার রংপুর এবং সিলেট বিভাগে তুলনামূলকভাবে বৃষ্টিপাতের প্রবণতাটা তুলনামূলকভাবে কম। বাকি যে ৬টা ডিভিশন, এই ৬টা ডিভিশনেও বৃষ্টিপাত অব্যাহত থাকবে। তবে পরিমাণটা ধীরে ধীরে উত্তরের দিকে বাড়তেছে, মধ্যাঞ্চল থেকে উত্তরের দিকে। আশা করা যায় যে ১২-১৩ তারিখের পর থেকে এই বৃষ্টিপাতের প্রবণতাটা একটু কমে আসবে। আপনি বিগত আজকে সকাল ৬টা পর্যন্ত যদি আপনি ঢাকায় দেখেন, তাহলে মাত্র ২৮ মিলিমিটার বৃষ্টি। বর্ষাকালে কিন্তু এটা খুব বেশি নয়, স্বাভাবিক। এবং আজকে সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত ৩১ মিলিমিটার বৃষ্টি। আসলে বর্ষাকালে এই বৃষ্টিটা স্বাভাবিক। আপনি যদি দেখেন যে আমরা যদি লাইট টু মডারেট টু হেভি বলি, আপনার ২৩ মিলিমিটার পর্যন্ত হচ্ছে মডারেট, ২৩ থেকে ৪৪ মিলিমিটার পর্যন্ত মডারেটলি হেভি, ৪৪ থেকে ৮৮ আমরা হেভি বলতেছি, এবং ৪৪-এর উপরে গেলে ৮৮-এর উপরে গেলে আমরা ভেরি হেভি বলতেছি, বা ৮৯-এর উপরে গেলে। তো এখনও কিন্তু ঢাকায় যে বৃষ্টিপাতটা হচ্ছে সেটা হচ্ছে যে মডারেটলি হেভি টু হেভি, ঠিক আছে? এটা কিন্তু বর্ষাকালের কমন ক্রাইটেরিয়া। কারণ আপনারা জানেন যে জুলাই আগস্ট মাস হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে বৃষ্টিবহুল মাস। বর্ষাকালে বৃষ্টি হবে এটাই স্বাভাবিক। আসলে শুধুমাত্র বৃষ্টির সঙ্গে ঢাকার জলাবদ্ধতা সম্পর্কযুক্ত নয়। এখানে ড্রেনেজ ব্যবস্থাটার আসলে এটা শুধুমাত্র বৃষ্টির দোষ দিয়ে লাভ নেই। আমরা ড্রেনগুলোকে ভরাট করে ফেলতেছি, যেই জিনিসগুলো ড্রেনে ফেলার কথা না সেই জিনিসগুলো ফেলতেছি, অর্থাৎ ড্রেনেজ ব্যবস্থাটা অনেকটাই ভেঙে পড়ার মতো অবস্থা। এই কারণেই আসলে যে জলাবদ্ধতাটা তৈরি হচ্ছে। এরকম বৃষ্টিপাত আছে, এইটাই অব্যাহত থাকবে আগামী ২-৩ দিন। হ্যাঁ, বর্ষাকালেই স্বাভাবিক, এটা তো স্বাভাবিক বৃষ্টিপাত, ঠিক নয় কি? যে আপনি যদি বলেন যে জুলাই আগস্ট হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে বৃষ্টিবহুল মাস, বর্ষাকালে বৃষ্টি না হলে বৃষ্টি হবে কখন? ঠিক আছে না? ঢাকায় যে বৃষ্টিটা হচ্ছে আমরা এটাকে স্বাভাবিক বৃষ্টিপাতই বলবো।